তখন থেকে অর্ডার করে চলেছেন। আমাকে চেনেন আপনি? কে বললো? ওই সুধা নিশ্চয়ই আমার বরটাকে ফেলে দিয়েছে। জীবনে ভয় পেয়ে না, মাথা উঁচু করে লড়াই করুন। এইভাবে আবারও ওনাকে দেখতে পাবো ভাবতেই পারিনি আমি। কেন ওনার সাথে বারবার দেখা হচ্ছে আমার? এই এই কে বললো? এই কি হচ্ছে? আপনি আপনি এখানে? সরি, আসলে আমি না। দাদা কোথায় গেল? সুধা, এই সুধা, সুধা, এই সুধা, কি হয়েছে? আরে আমি তো গায়ে হলুদের তত্ত্ব এসছে বলে ভেতরে সবাইকে জানাতে গিয়েছিলাম। কি হয়েছে? আরে এই তুই পড়ে গেছিলি নাকি? এই সব ঠিক আছে তো? একটা কাজ যদি তোর দ্বারা হয়, সোজা গিয়ে পড়লি একেবারে বরযাত্রীদের এখানে। যা না একেবারে। আজ আবারও উনি আমাকে বাঁচালেন। এই সুধা বল না, তুই ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো? বল। দাদা, আমি একদম ঠিক আছি, আমার কোথাও লাগেনি। আমি তো পড়ে যাচ্ছিলাম, উনি আমাকে বাঁচালেন। ও ও ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, চলুন না, ভেতরে চলুন, ভেতরে। এই চল ভেতরে চল। এই চলো ভেতরে চল। আসুন ভেতরে আসুন। আমাকে কেন বারবার ওনার সামনে নিয়ে আসছো ঠাকুর? কিছু মনে করবেন না, আসলে আজকালকার মেয়েরা না বড়লোক ছেলে দেখলেই গায়ে পড়া শুরু হয়ে যায়। তবে আমরা এরকম নয়। আপনি আসুন না, ভেতরে আসুন, শরবত খাবেন? আমি একাই ভেতরে যেতে পারবো, শরবতও খেতে পারবো। ওনাকে জিজ্ঞেস করতেই হবে, এর আগে কোথায় দেখেছি আমি ওনাকে। যতই আমায় অ্যাভয়েড করো না কেন, আমি ঠিক চিনে জোকের মতো লেগে থাকি। আজ তো দাদাভাইকে একটু হলুদ দেবই। আজকের দিনে হলুদ দিলে নাকি 1 বছরের মধ্যে বিয়ে হয়ে যায়। তরিতা, এইসব আমি পছন্দ করি না। আমি তো মজা করছিলাম দাদাভাই। উফ, কি হ্যান্ডসাম রে ছেলেটা। কে রে ও? তুই ওনাকে চিনিস না? শ্রমিকের পিসির ছেলে, তেজ বেকারির উত্তরাধিকারী, নাম তেজ। যেভাবেই হোক এই বিয়ে বাড়িতেই ওকে পাঠাতে হবে আমায়। আমি শিওর এই চোখ দুটোই আমি আমার স্বপ্নে দেখেছি, কিন্তু ওনার সাথে আমার কানেকশনটা কি? ঝিনুক, ও ঝিনুক। হ্যাঁ মা। ও মা, বরযাত্রী সেরে যা, শরবতগুলো দিয়ে আর গিয়ে যা। শরবত 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 খাবেন? নিন না শরবত শরবত শরবত। দাদা, শরবত খাবেন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি কোথায় বাচ্চা রে? এখানে শুনুন, কি হয়েছে? কি হয়েছে? শান্তন, আপনার দিদিকে আমার দাদাভাই বিপদ থেকে বাঁচিয়েছে। আপনি? কেস খেয়েছি রে। এই লোকটা যদি বলে দেয় যে ওদের সাথে কাল আমাদের ঝামেলা লেগেছিল, আবার সবাই দিদিকে কথা শোনাবে। এটা তো কালকে সেই মেয়েটাই, এই আমাকে ওই রহস্যময়ীর খোঁজ দিতে পারবে।
শুনুন না, বলছি কালকে আপনার সঙ্গে যে মেয়েটা ছিল তার নাম ঠিকানা পাওয়া যাবে? কাল কে ছিল কাল? ওই যে আপনাদের সঙ্গে দেখা হয়েছিল গয়নার দোকানের সামনে। গয়নার দোকান? না না, কাল তো আমার জ্বর ছিল, আমি তো বাড়ি থেকেই বেরোইনি। আপনার না একটা ভুল হচ্ছে, আমি আমাকে চিনি না। হ্যাঁ, তো কাল তো আমি এই মেয়েটাকে দেখেছিলাম। আমার তো এত বড় ভুল হতেই পারে না, কিন্তু উনি অস্বীকার করলেন কেন? শরবত খাবেন আপনি? এই জামাটা চেনা চেনা লাগছে। আপনারা কোথায় যাবেন? শুভ বিবাহ ভবন। কিন্তু সে তো অন্যদিকে, আপনারা তো ভুল দিকে যাচ্ছেন। আসুন আমি দেখিয়ে দিচ্ছি। তার মানে ইনি আমাদের এতক্ষণ ধরে রাস্তায় ঘোরাচ্ছিলেন। এই যে শুনুন, দাঁড়ান 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 বলছি, দাঁড়ান। কি গো, কি হলো আবার? এখানে কোল্ড ড্রিঙ্কস নেই, এটা তো আম পোড়া শরবত। তাই তো দেখছি। বাবা, দেখছি শ্রমিকদা শ্বশুর বাড়ির লোক খুব সস্তায় ছেড়েছে। অথচ দাদা ভাই, তোমার মনে আছে আমার বিয়েতে আমার বাবা সব ধরনের কোল্ড ড্রিঙ্কস রেখেছিল। ওরে বাবা গো, মরে গেলাম গো। খাটতে খাটতে একেবারে কোমরটা ব্যথা হয়ে গেল। কেউ কোথায় নেই, একটু বসি। কোমরটা ভেঙে গেল গো। মা, বাবা তো সব সময় বলে একটু কম খাও, এটা আবার একটু কম খাও, মা একটু কম খাও। উঠতে পারবে না ছেলে তো। এই লবণেই আমার দোয়েলটার জন্য একটা ভালো পাত্র জুটিয়ে দাও ঠাকুর। মা, সব বাসনপত্র এসে গেছে বুঝলে, আর এই যে মশলাগুলো আমি করে রেখেছি, আদা রসুন সব ছাড়ানো আছে, আর আমি একটু আসছি। আচ্ছা, হ্যাঁ আসছি মানে। আরে কই যাস, কই যাস? দাঁড়া দাঁড়া। কি রে, এই সময় আবার কোথায় যাচ্ছিস তুই? উনি আমাকে বারবার বিপদ থেকে বাঁচালেন, আর আমার একবারও ধন্যবাদ জানানো হলো না। কি রে বল, কোথায় যাচ্ছিস এই সময়? আসছি, দাঁড়াও না, আসছি। দিদি দিদি, সব বোনাস হয়ে গেছে রে। আমাদের ডেকোরেটরের পুরনো চেয়ারগুলো সব ভেঙে পড়েছে। আমি তো চেক করার সময় পাইনি। বরযাত্রীর একজন চেয়ার ভেঙে পড়ে গেছে। এতদিনে পড়ে থাকা গোডাউনে থাকা চেয়ারগুলো ভেঙে তো পড়বেই। চেয়ারের আর দোষ কি? মা, এবার কি হবে? একই ওরা সবাই কিরকম চার পাঁচটা নাকশেটকে দেখছে। আবার যদি কেউ বসতে গিয়ে এইভাবে চেয়ার ভেঙে পড়ে যায়, তাহলে তো পিসিমণিদের অসম্মান হবে। কাউকে বসতে দেওয়া যাবে না, সবাইকে ব্যস্ত রাখতে হবে বুঝলি। মানে কেউ বসবেই না? এটা কি করে সম্ভব? একটা উপায় আছে। কি হচ্ছে কি এসব? ইচ্ছে করে আমাদেরকে ভাঙা চেয়ার দিয়েছে। একে তো আপ্যায়নের মা গো, কোনো ছিঁড়ি ছাড় দেই, তার মধ্যে বরযাত্রীকে কখন থেকে দাঁড় করিয়ে রেখেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা চেয়ার দিলো সেটা ভাঙা। ওরে বাবা, দাদা ভাই, ঠিক আছে তুমি? কোন পরিবারে বিয়ে হচ্ছে শ্রমিকদের? হ্যাঁ বাবা, ওরা বোধহয় জানেই না যে আমরা তেজ বেকারির মালিকের বাড়ির লোক। আচ্ছা তোমার লাগেনি তো বেশি? আর একটু হলে তো কোমরটাই ভেঙে যেত। ভাঙেনি তো? বাবা, তুমি এখন চুপ করে থাকবে? হ্যাঁ বলছি, চলো চলো, এক্ষুনি আমরা চলে যাই, চলো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও তুমি। আমি বলছি এটা হচ্ছে